أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقد قال الله تعالى في كتابه العظيم في شأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صلوا على محمد ہر دم جو باس نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شافعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যে যেখানে আছেন দুই হাত তুলে একটু দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم برادر الإسلام আমার মা ও বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্বনিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা বিশ্বনিয়ন্তা সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি পয়গম্বর যিনি মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদুজারিস খুতবার পরে পরে
বক্সটা এত দূরে দিয়েছে কানে আওয়াজ পোষ করে না। আপনাদের সামনে এক টুকরো তেলাওয়াত করেছি, তা দিয়ে কিছু আলোচনা রাখবো। আর কমিটির ভাইরা বলে এইদিকে আমাদের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, অথচ আপনারা দাঁড়িয়ে থাকছেন মাঝে মধ্যে। ফারাক্কার চর যেমন এখন পানি নাই, আমরা তো কালকে আসলাম শিলিগুড়ি থেকে, মাঝে মধ্যে দেখি পানি নাই, সব বালির চর পড়ে আছে। এইরকম এই চরগালা যদি একটু বন্ধ করতেন, বা ওই দূর থেকে এসে সামনে আপনারা এমন করে বসেছেন, রাগ করবেন না যে আমরা বসে গেছি তোরাকে এদিক যাইতে দিব না, মানে আপনারাও আসবেন না, কাউকে আসতেও দেবেন, এইভাবে বসা হয়ে গেছে। তো বারবার করে বলে আমি লজ্জা দেব না, আপনাদের বিরক্ত করব না। কাজে আপনারা যদি পারেন তাড়াতাড়ি করে এসে ফাঁকা জায়গাগুলো আপনারা ফিল আপ করে নেন, তাহলে বাকি ছেলেদের বসার সুযোগ হবে। আমার মা বোনদের বলবো, মায়েরা আপনাদের জন্য এখানে সুন্দর জায়গার ব্যবস্থা করেছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা এই জায়গাতে গিয়ে তাড়াতাড়ি করে আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ওরে আমার প্রাণের দয়ার রাসূল, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার রাসূল, একবার দাও দেখান দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দেবানিশে কান্দে কান্দে আমরা, দেবানিশে কান্দে কান্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, ওরে কেউ জানে না কান্দে কেন, আমরা যাকে হারা গো নবী, আমরা যাকে হারা। শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারাই নামর নাবে, এ জীবনে দেখবো একবার, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মর চরে মিটে কে তাই, মর চরে মিটে কে তাই, মদে মনির আশা গো নবী, মদের মনের আশা। গোলাপ হয়ে পটলে তবে নবে, গোলাপ হয়ে পটলে তবে সদা করায়া সবনে, সূর্য হইয়া উঠলে তবে আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণ। কত কষ্ট দিয়েছিল বাবা, কত দুঃখ দিয়েছিল ওই হাবেশে দেশে মানো, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন গো কোরআন, তবুও বেলাল ছাড়েন গো কোরআন, ছাড়েন নবীর না। আমার প্রাণের দয়ার নবী গো, লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহু বাবা, আমি আছি আপনাদের সামনে খুতবার পরে পরে আল্লাহর কালাম, যাহা হলো 30 পারা 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা।
যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়। সেই কালামে পাক থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এই রূপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে পাকে যে নিশ্চয় আল্লাহর নিকটে একটি ধর্ম, পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম, যেটার নাম হইল ইসলাম। বেরাদারান ইসলাম, এর মানে এটা নয় যে আল্লাহ অন্য অন্য ধর্মগুলাকে ভালোবাসে কম আর ইসলামকে বেশি, না। আল্লাহ বলছে আমার কাছে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম। এটা আমি মৌলভী হেলালুদ্দিন রেজভী গড়িয়ে বলেনি, খোদার কালাম কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাবা গো, এই পৃথিবীর বুকে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর রসুল নবীগণ এসছেন। মাঝখানে 6,500 বছর ধরে কোন নবী রসুল পয়গম্বর ছিলেন না। কাজে যার যেমন মনে লেগেছে সে তেমন ডাক দিয়েছে, ইবাদত করেছে। দুনিয়া যখন পাপে পাপাচার অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, তখন আমাদের বিশ্ব নবীকে পবিত্র মক্কা শরীফে পাঠিয়েছেন। আর এই নবী দুনিয়াতে আসার 40 বছর পরে আল্লাহর অর্ডার হলো নবুয়াত প্রকাশ করার। অনেক মৌলানারা এপার ওপার সব পারেরই, তারা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে যে নবী এ দুনিয়াতে এসে 40 বছর বয়সে তিনি নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সুন্নি হানাফি মাসলাকে আলা হাজরাত উপরে চলি। হানাফি জামাতে লোক 20 রাকাত তারাবি পড়া পার্টি, 2 হাতে মুসাফা করা পার্টি, পীর ওলি গাউস কুতুব খাজা ও রাজাকে মাননেওয়ালা আমরা হলো সুন্নি মুসলমান। বেরাদার, একজন বলছে যে আচ্ছা সুন্নি মুসলমান কাকে বলে, বলতে পারবি? বলে হ্যাঁ বল। তবে যে সুন্নি মুসলমান যারা শুনে শুনে মুসলমান, তারা সুন্নি মুসলমান। এবার শর্টকাটে কেতাব না পড়ে উত্তর দিয়ে দিল, যারা শুনে শুনে মুসলমান এরা হলো সুন্নি মুসলমান। তো বাবা আমরা কি দেখে মুসলমান হয়েছি? নবীকে তো দেখিনি না, এটা ভুল কথা। নবী ও তার সাহাবীদের সুন্নাতকে যারা মানে তারাই হলো সুন্নি জামাত, এই কথাটা মনে রাখবেন। তো নবী দুনিয়াতে এসে 40 বছরে নবী হননি, এটা হেলালের কথা নয়, এটা আমার হুজুর সাহেবের কথা নয়, এটা সভাপতি সাহেবের কথা নয়, এটা আমার নবীর কথা। সাহাবাই কারাম জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়াত কবে দান করেছে? এক কথায় আপনি নবী কবে হলেন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মৌলভী হেলাল, মায়ের তো গাবড়াছিস তুই, মৌলভী কবে হলি? 1 সেকেন্ডে জবাব দেব। 90 সালে সাইদাপুর রঞ্জিতপুর ইউনিভার্সিটি থেকে আমি মৌলানা পাশ করেছি, আর ওয়াজের মাহফিলের নামাও আমার 34 বছর চলছে 2024-এ। উত্তর হয়ে গেল। নবীকে জিজ্ঞাসা করছে আপনি নবী কবে হয়েছেন? তো নবী আমার উত্তর দিয়েছেন, মা কুনতু নবী ও আদম ও বাইনা রূহ ওয়াল জাসাদ। আদম ও হাওয়া যখন মাটিও পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় ছিল, একটা রওয়ায়াত আছে বাইনাল মাই ওয়া তিন, আর একটা আছে বাইনা রূহ ওয়াল জাসাদ। তার দেহ যখন তৈরি হয়নি, রক্ত মাংস যখন তৈরি হয়নি, আমি নবী মুস্তাফা তখনও নবী ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
বেরাদার, নবী ছিলেন প্রকাশ করেননি যে। আমি এখানে মাগরিবের টাইমে মৌলভী হেলাল উদ্দিন মাগরিবের সময় এসেছি, আর 8:30টার সময়তে উগুল হাতে আরম্ভ করেছি, মাইক ধরেছি, বলতে আরম্ভ করেছি। এখন কোন সালারের লোক যদি বলে যে হেলাল মৌলভী 8:30টায় মৌলভী হলো, 8:30টায় পৌঁছালো, এটা ভুল বাবা। টাইমের মধ্যে সভাপতি বলে আপনার টাইম 8:30 থেকে আমি চালু করে দিলাম। আমার নবী ছিলেন, জানতেন যে আমি নবী। আর 40 বছর বয়সে আল্লাহর হুকুম হলো, নবী গো এবার আপনার নবুয়াত আপনি প্রকাশ করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এবার প্রচার করতে থাকেন, তবে চুপি চুপি করে, হালকা হালকা করে। কেননা পৃথিবীর বুকে একটি মুসলমান তখন ছিল না, ইসলাম ধর্মকে মান্যবানার একটি কেউ ছিল না। কাজে আপনি চুপি চুপি করে ইসলাম জারি শুরু করেন। আল্লাহর হুকুম হলো, বাস নবীর কাজ চালু হলো। সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন, এই যে আমার মা বোনেরা আছেন, এই নারীদের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন তিনি মান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কি? এটা হলো নবীর বিবি। নবীর বিবি আমাদের মা। নবীর বিবি আমাদের কে হয়? মা। অনেক পাগলের নবীকে ভাই বলছে, তাহলে ভাইয়ের বাড়ি আলি কে হবে? ভাবি হবে হিসাব। নবীর বিবিগণ হলো আমার আম্মা জান, আমাদের মা। তো সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কালেমা পড়ে মুসলিমা হয়েছে, সাহাবিয়া হয়েছে, জান্নাতি হয়েছে। বেরাদারান ইসলাম, আর ছোটদের মধ্যে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কালেমা পড়েছেন। গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর বড়দের মধ্যে যিনি কালেমা পড়বেন তিনি আপাতত বাড়িতে নেই, উনি বাড়িতে নেই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার নাম করা মাস্তান, নাম করা কাফের। এই আবু জাহেলেরা তখন বলতে লাগলো যে নবী ইসলাম ধর্ম চালু করেছে, কিন্তু কালেমা সবাই পড়ে নাই, কেবল বাচ্চা বাচ্চা অবুজেরা কালেমা পড়েছে, আর তার নিজের বিবি কালেমা পড়েছে, বড়রা কেউ পড়ে নাই। বাবা কেন পড়ে নাই? উনি আসলে যিনি পড়বেন, যার ভাগ্যে কালেমা আছে, যার কথা বহু পুরাতন কিতাবের মধ্যে লেখা আছে, উনি কিন্তু বাড়িতেই নেই, থাকলে হয়তো পড়ে নিতেন। যাই হোক, এমনি করে আস্তে আস্তে করে ইসলাম ধর্ম জারি হতে লাগলো। বেরাদারান ইসলাম, স্বামী নেকেরা বাবা, আর এই ইসলাম জারি করতে গিয়ে আমার নবীকে কষ্ট করতে হয়েছে। নবী দান্দার মোবারকা শহীদ হয়েছে, চোখের পানি ঝরেছে, দেশান্তর হতে হয়েছে, জন্মস্থান ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে, নিজের জন্মভিটাকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে, আল্লাহর ঘর কাবাকে ছেড়ে দিয়ে নবীকে চলে যেতে হয়েছে, আরাফাতের ময়দান ছেড়ে দিয়ে নবীকে চলে যেতে হয়েছে, মিনার বাজারকে ছেড়ে দিয়ে নবীকে চলে যেতে হয়েছে। আর বেরাদার নিশা, ওই যে হাজরে আসওয়াদ পাথর যাকে নবী চুমা দিতে, সেই পাথরকে রেখে দিয়ে, খানা কাবাকে ছেড়ে দিয়ে, মসজিদে হেরেম শরীফকে ছেড়ে দিয়ে আমার নবীকে এই কাফেরদের অত্যাচারে 400 মাইল দূর সিরাতে মুস্তাফা কিতাবে লিখছে, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 326 কিলোমিটার দূর। আর কেউ বলে 400 মাইল, কেউ বলে 450 মাইল। এত দূর লম্বা রাস্তা আমার নবীকে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে যেতে হয়েছে। কোথায়? সেই মদিনা শরীফ। বাবারে, এই মদিনার মাটিকে যদি জিজ্ঞাসা করি, এই মদিনার মাটি তোকে মদিনা শরীফ কবে থেকে বলা হয়েছে? মদিনার মাটি বলবে আমাকে মদিনা বলে ডাকা হতো না, আমি মদিনা তো সেদিন থেকে হলাম যেদিন থেকে আল্লাহর হাবিব আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, আব্দুল মুত্তালিবের পিয়ারা পোতা, আবু তালেবের পিয়ারা ভাতিজা, আখেরি পয়গম্বর আমার উপরে কদম রেখেছে, তার পদের ধুলো পড়েছে, তার পায়ের কদমের ধুলা পড়েছে, সেদিন থেকে আমার নাম হয়েছে মদিনাতুন নবী। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন থেকে আমি মদিনা শহর হলাম, তার আগে আমি মদিনা ছিলাম না, আমি ছিলাম বিমারের কারখানা, আমি ছিলাম বিমারের ঘাঁটি, আমার নাম চলে আসলাম।
বেরাদারান ইসলাম স্বামী নেকেরা। তো বাবা আজ তো আমরা কত আরামে ইসলাম ধর্ম পেয়ে গেছি বাবা। এই যে নবীর দ্বারা আমরা ইসলাম ধর্ম পেলাম, আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আপনি বলে দেন তোমাদের কাছে কোনো বদলা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, গয়না চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করত দোয়ামে পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। তাহলে আজ আমরা কত আরামে ইসলাম ধর্ম পেয়েছি। আল্লাহ বলছে হাবিব বলে দেন আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমার আহলে বায়াতের মহব্বত চাই, আমার সন্তান আদিদের মহব্বত আমরা চাই। এটাই খালি বলে দাও বাবা গো। মহব্বত ছাড়া কোনো কাজ হবে না বাবা, আমার ভাইরা দাদারা, মহব্বত ছাড়া কোনো কাজ হবে না। কবি ইকবাল বলেছেন মোহাম্মদকে মোহাম্মদ দিন হকের সাথে আওয়াল है, इसमें अगर हो कुछ खामे तो सब कुछ ना मुकम्मल है। আমার নবীর প্রেম ভালোবাসায় যদি বাবা খামতি হয়ে যায়, সব আমলেই বাবা কমতে থেকে যাবে, অসম্পন্ন থেকে যাবে। তাই নবীকে প্যার ও মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে মানতে হবে বাবারা, নবীর সাহাবাদের জীবনী দেখতে হবে। আমার নবী মুস্তাফা বড়দের সাথে কেমন ব্যবহার করেছে দেখা লাগবে, ছোটদের সঙ্গে কি ব্যবহার করেছে, বিবিদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছে, গ্রামবাসী প্রতিবেশীর সঙ্গে নবীকে রূপে ব্যবহার করেছে, এইগুলা আমাদের দেখে নিতে হবে, তবে হবে আমাদের জীবন কামিয়াব। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার নিশ্চয় নবীর আদর্শই তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। কাজে নবীর আদর্শই যদি আমরা আদর্শিত হতে পারে, আদর্শিতা হতে পারে, এহ জগৎ এবং পরজগৎ আমাদের কামিয়াব হবে। আরে এই মুসলমান, নবীর মোহাব্বত কাকে বলে, নবীর মোহাব্বত কেমন করে করে একটা ঘটনা বলে দেবো, আমার টাইম শেষ হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, শুনলাম এটা নতুন জালসা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পের জন্য, মাদ্রাসা কায়েম করেছে, মাদ্রাসা কায়েম থাকে দায়েম থাকে, এ উদ্দেশ্যে জালসাটা করা। একটু বলি বাবা, মাদ্রাসা মোহাব্বত না থাকলে করতে পারবে না। নবী বলেছেন মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি। মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো আমার আল্লাহর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। মহব্বত না হলে হবে না বাবা। একটা কথা বলি, আমার নবী বলেছে তোমরা যদি সুদূর চীন যেতে হয় তাও যাও, কিন্তু শিক্ষা অর্জন করো। শিক্ষাই হলো বাবা ধর্মে ইসলামের বাবার এক মেরুদণ্ড। ইসলাম শিক্ষা যদি করতে না পারি সব বেকার হয়ে যাবে। শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে আসমান জমিন ফারাক। তাই বাবা আর সুদূর চীন যাওয়া দরকার নাই, জাপান যাওয়া দরকার নাই। আমার হুজুর সাহেব একটা ইদারা খুলেছে, মাদ্রাসা খুলেছে, এইখান করে ছেলেরা হাফেজ কোরআন তৈরি হবে, এখানে আলেম তৈরি হবে, কারি তৈরি হবে। আর ওই ছেলেরা আপনি যখন মারা যাবে আমরা কবরের গোড়ায় কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে কান্না করে আপনার জন্য দোয়া করবে। আরে এই মুসলমান, আপনি মরতে বসেছে, বেটাকে কোরআন শিখালেন না, হাদিস পড়ালেন
পারবেন না। তখন বাবা আলেম ডাকতে হবে, মৌলানা হেলাল রে আমার বাপের দম যায় না, বাবা মারা যাচ্ছে, একটু চলো, তাড়াতাড়ি করে চলো। ডবল এমএ পাস করে নিয়েছে কিন্তু বাবা দম যাচ্ছে। বাপের কাছে বসে সূরা মুলক পড়বো, সূরা ইয়াসিন পড়বো, সে ঢং আমার নাই। আমি ডবল এমএ কিন্তু কোরআন পড়ে দেখলাম না। আমার নবী বলেছে আফদাল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম ইবাদত হলো কোরআন পড়া। কোরআন পড়া অনেকে জানে না। নবী বলে যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়িটা হলো কাল বাইতের ঘরা, ওই বাড়িটা যেন হলো একটা খালি গহিল ঘরের মতো। বাবারে যেই বাড়িতে কোরআন পড়া হয় না ও বাড়ি দেখতে চকচক করতে পারে, আর চকচক করলে শোনা হয় না। তুমি বাবা মার্বেল লাগিয়েছো, টাকার গরবে সব করেছো, ঠিক আছে, ওই বাড়িতে সেজদা হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটা একটা গরুর গহিলের থেকে মূল্য মনে রেখে দেবে, রাগ করবেন না। আমার ভাইয়েরা বাবারা কোরআন পড়ো, কোরআন পড়ো। আমার নবী বলে কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে কোরআন পড়লে পারে নেকি হয়, যে কোরআন শুনলে পারে নেকি হয়। এই কোরআন যদি 10টা মসজিদে মাদ্রাসায় দান করে দিই, গরিব গুরবাকে দান করে দিই, তাতেও কিন্তু বাবা নেকি হয়ে যায়। এই কোরআন এমন একটা কিতাব, আমার নবীজি বলে সমুদ্রের ধারে বসে যদি কেউ কোরআন শরীফ পড়ে তো সমুদ্রে ওই মাছেরা যত জন্তুরা কিনারে ওই কোরআন শোনার জন্য তারা কান লাগিয়ে দেয়। কোরআন এমন একটা বাণী, অথচ আমরা শিখলাম না, কোরআন আমরা জানলাম না। আমার ভাইরা বাবারা কোরআন শরীফ, তাহলে কোরআনের এই যে বাবা হিফখানা খোলা হয়েছে, আলে মৌলানা করবে তার জন্য খোলা হয়ে, এটা দরকার রয়েছে বাবা। আমার মা বোনেরা ছেলেরা পড়বে, আপনার জন্য দোয়া করবে। আমার ভাইরা পাক না পাকের মশলা জানবে, সব কিছু জানতে পারবে। মাদ্রাসায় যখন পড়বে তখন বেরাদারান ইসলাম সঠিকভাবে আপনার জন্য দোয়াটাও কমসে কম করতে পারবে। আমার মা বোনেরা ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রেম ভালোবাসা ওটা দিলে জাগবে যদি কোরআন হাদিস পড়া হয়। মোহাব্বত কাকে বলে? একটা ঘটনা বলে, আমার আলেমেরা বসে আছে, আমার ক্যাসেটে শুনে থাকবে, এই জায়গাটা আমি জীবনে আসিনি বাবা গো। এই দেশটাই হুজুরের দরবার আমার আশা ভাগ্যে জুটেনি। ও বাবারা মাদ্রাসাও ছিল না, যার জন্য হয়তো ওনারাও ডাকে নাই, আশা হয় নাই। প্রথমবারে হেলালে আগমন হয়েছে হুজুরের নেঘাতে, আলেমদের ওসিলাতে। বেরাদারান ইসলাম সবাই নেকেরা, নবীর ভালোবাসা কাকে বলে বাবা আপনারা পারবে? আমরা নিজের চোখে 2023 সালে দেখে আসলাম উহুদের পাহাড় খানা, এত উঁচা, এত পাহাড়, এত উঁচা। ওই 2023 হজে গিয়েছিলাম, উহুদের পাহাড়ের গায়ে হাত দিয়ে আমি ঢুকরে ঢুকরে কেঁদে আসলাম। এই জন্য আল্লাহ এই উহুদের প্রান্তরে মুসলমানের চাল চলনের কারণে ৭৭ জন মুসলমান শহীদ হয়ে গেছে। আর এই উহুদ পাহাড়ে এই যুদ্ধে নবীজির দান্দার মোবারকা শহীদ হয়ে গেছে। বিরাট পাঁচির দিয়ে একই সঙ্গে ৭৭টা কবর ঘেরাও করা আছে। আমি মোল্লেমকে বলেছিলাম বাবা এখান করে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হবে। আমরা কিতাবে পড়েছি, জীবনের বই বলেছে আমার নবীর চাচা আমির হামজার কবর কোনটা? উনি বলে হুজুর ওই দেখেন ওরে যে লম্বা কবরটা দেখছে, এটা হলো নবীর চাচা হযরতে আমির হামজার মাজার শরীফ। আমার ভাইরা ও বাবারা 10,000 20,000 টাকা দান করা যায়, স্বামী দান করা যায় না, ছেলে দান করা যায় না, রক্ত দান করা যায় না। আমার নবীজি ডাক দিয়ে বলে বেলাল রে, এই বেলাল আজকে গলিতে গলিতে মদিনার এলান করে দাও, মদিনার গলিতে এলান করে দাও কারা কারা ইসলামের জন্য একটু রক্ত দান করতে পারে। টাকা নয়, পয়সা না, এর ইসলামের জন্য রক্ত দান করতে কে পারে? এইভাবে এলান করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে বাবা। আর পাশে একটা মহিলা, এই যে আমার মা বোনের আছে, ওই মেয়েটা হলো স্বামীহারা বিধবা। ওই বিধবা নারী তার একটা সন্তানকে বুকে করে নিয়ে ঢোকরে ঢোকরে গভীর রাতে কাঁদতেছে
বাবা। মায়ের কান্নাতে বেটারও ঘুম ভেঙে গেল। বলে মা তুমি কাঁদো কেন বলো? গোটা রাত্রে তুমি কাঁদো, তোমার কাঁদনে আমারও ঘুম যেন হারাম হয়ে গেছে। মা কেন ঘুমাও না, কেন কাঁদো? বলে বেটারে আমার নবীজি বিলালের দ্বারা এলান করে দিয়েছে আগামীকাল যুদ্ধ চালু হবে রে বেটা, তোর বাবা নাই, ওই যুদ্ধে অংশগ্রহণ করার এই বাড়ি থেকে কেউ হবে না। এই কারণে আমি বসে বসে কাঁদছি। হায় আবশ, গতবারের যুদ্ধটাতে জয় করেছি বদরের যুদ্ধে, এটা কি হবে জানি না, এই কারণে কাঁদি। বেটা বেটা বলে মা আমাকে নিয়ে সকাল বেলাতে চলো, আমাকে সকাল বেলাতে নিয়ে চলো মা। মা গো আমি নবীর দরবারে যাব, আমার রক্ত দান করব, আমি নিজেকে কোরবানি হব। মা আমি আল্লাহর রাহে যুদ্ধের ময়দানে যাব। ছোট করে বলি রাত গেল সকাল হলো। বাবারা ওইখানে মসজিদে নববীতে সবাই নাম লেখাতে চালু করেছে। যুদ্ধে কারা কারা যাবে তার মাপ নেওয়া হচ্ছে, নাম লেখা হচ্ছে। আমার নবীজির নিগাহ পড়ে গেছে, নবীজির দৃষ্টি পড়ে গেছে। মসজিদে নববীর একটু দূরে একজন মা দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে একটা সন্তান কোলে করে। আমার নবী বলে বেলাল, এই আমার বেলাল, কই আমার হাবিসে বেলাল? বেলাল বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। এই তো হুজুর আমি বেলাল এইখানে আছি। বলে বেলাল রে ওই মেয়েটা কেন দাঁড়িয়ে আছে? একবার যা, যুদ্ধের ময়দানে মেয়েদের কোনো কাম নাই, অথচ মেয়েটা কেন দাঁড়িয়ে আছে? একটা বাচ্চা হাতে করে দেখো। বেলাল ওমনে তাড়াতাড়ি করে মেয়েটার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। বলে মা এখানে নাম লেখালেখি চলছে, তুমি মহিলা, বেটি ছেলে যুদ্ধে যাবে না রে মা, কেন দাঁড়িয়ে কাঁদতেছো? বলে বেলাল গো গত রাত্রে তুমি যখন আমাদের পাড়া দিয়ে প্রচার করতে করতে যাও ইসলামের জন্য একটু রক্ত দান করা লাগবে, ইসলামের জন্য রক্ত দান করা লাগবে, তখন থেকে ঘুম যেন চোখের হারাম হয়ে গেছে। বেলাল আমার স্বামী জগতে বেঁচে না, আমি রক্ত দান করতে পারবো না, তাই আমার এই কোলের বাচ্চাটাকে এনেছে, এটাকে আমি কারবার উহুদের প্রান্তরে দান করতে চাই। একবার দয়ার নবীকে বলে আসো। বেলাল দৌড় মেরে গিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মেয়েটা টাকা চায় না, পয়সা চায় না, দান খায়রা চায় না। ওই মেয়েটা নাকি বলে ওই যে তার হাতে বাচ্চাটা দেখছে, ওই বাচ্চাটা ইসলামের জন্য আজকে দান করতে চায়। কেননা কোরআন বলেছে, আলেমেরা বসে আছে, কোরআন বলেছে তোমরা যেটা আল্লাহর রাহে দিবা এইটা যেন মহব্বত বস্তু হয়। দরদি আমার, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। হায় হায় দরদি আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদ না। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী না সে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে। নবীজি আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদ না। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। তবে সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মধ্যে নাই। নবীজি আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে না। ওরে নবী আবার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই। দরদে আমার গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনা মদিনায়। দরদে আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে
সোনার মদিনায়। ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছেন, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, নবী সাইয়্যিদুল মুরসালিন না কোরআনে আছেন, সোনার বলে যাহা গণ্য হয়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে, সোনার মদিনায় দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে, সোনার মদিনায়। ওরে 60,000 বাতেন 30,000 জাহের, বাতেনের ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। আউলিয়া দরদে আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, দরদে আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মোহাম্মদ। বাবা আমার নবীজি বলল, বেলাল ওই মেয়েটাকে বলো তার মনের আশা আল্লাহ পূর্ণ করবে। ওই বাচ্চা ছেলে যুদ্ধের প্রান্তরে কি হবে? ওরে মা তোর বাচ্চাকে নিয়ে যা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সবকিছু দারমাদার করে। যা মা, যুদ্ধের ময়দান থেকে ছেলেরা ঘুরে আসলে হয় গাজী, আর মক্কা মদিনা চুমে আসে তার নাম হয় হাজী, তার নাম হয় হাজী। যা মা তোর মনের আশা আল্লাহ পূর্ণ করবে। বলে হুজুর আমি ইসলামের জন্য দান করতে চাই, আমি ইসলামের জন্য টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, দেনার নাই, আমার এই ছেলেটাকে দান করতে চাই। বাবা গো, দান এমন একটা জিনিস রে বাবা। আর একটা মহিলা কাঁদতে কাঁদতে উহুদের দিকে ছুটে আসছে। ওদিক থেকে একজন সাহাবী চলে আসছে। উনি বলল, বাবা এই নবীর সাহাবা, তুমি কি উহুদের প্রান্তর থেকে আসছো? বলল হ্যাঁ। উহুদের প্রান্তর থেকে আমি আসছে। বলে আমাকে কিছু শোনাও, উহুদের ঘটনা কিছু শোনাও। ওই লোকটা মেয়েটাকে চিনতে পেরে গেছে। বলে মা কি তোকে আর শোনাবো রে মা, আবার চোখের পানি ধরে রাখতে পারি না, আবার কলেজা দূর দূর করে কেঁপে যায় রে মা, তোকে কি আর শোনাবো। উহুদের প্রান্তরে তোর যে চাঁদের মতো দুটো বেটা ছিল, ওই বেটা দুটো আজকে শহীদ হয়ে গেছে। যেমন বলা আমাদের মায়েরা হলে আবার বুক বাড়াতে আরম্ভ করতো, কান্নায় ভেঙে পড়তো, হার্ট ফেল করে দিত। আমার দুইটা বেটা শহীদ হয়ে গেছে। মেয়েটা বলল, এই নবীর সাহাবী, আমি ওটা শুনতে চাই না, আমার দুটো বেটা শহীদ হয়ে গেছে, ওইটা আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার দিনের নবী কেমন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী কেমন আছে? আমার মা বোনের একটু কান করে খেয়াল করে শোনেন মা, বেটা দুটো শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হতে পেয়েছে, আমার নবী কেমন আছে? ওই লোকটা বলল, ওরে মা আর তোকে দুঃখের কাহিনী কি শোনাবো? তোর বেটা দুটো তো গেছে, তোর জীবন সঙ্গে স্বামী যে যুদ্ধে গিয়েছিল, তোর স্বামীটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যেমন বলেছে শহীদ হয়ে গেছে, যেমনি বলা ও বাবারা, ভাইরা, মা বোনেরা, তেমনি সাথে সাথে উনি আওয়াজ দিয়ে বলল, সাহাবীরা আমি ওটা জানতে চাই নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে তো কি হয়ে গেছে, আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে তো কি হয়ে গেছে, আমাকে একবার খালি শোনাও, আমার দিনের নবী মোস্তফা কেমন আছে? ভালো আছে? বলে আমার নবী আছে তো আমার সব আছে। বেটা কবরে তরাতে পারবে না, স্বামী আমাকে কবরে তরাতে পারবে না, হাসরে তরাতে পারবে না, ওই নবী ছাড়া কোনো গতি থাকবে না। সুবহানাল্লাহ। বাবা দেখেন
একটা মহিলা, একটা নারী জাতি, আমার নবী বলেছেন আমি তিনটা জিনিস ভালোবাসি। কি কি ভালোবাসে? তো বলল আমি নামাজকে ভালোবাসি, আতরকে ভালোবাসি, নারী জাতিকে ভালোবাসি, মহিলারাকে ভালোবাসি। বাবা, আমার মা বোনেরা, ভাইয়েরা, আমার দাদুরা, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আপনারা সকলে জানে। মুসলমান আমার ভাই যারা দিনদার ইমানদারেরা খুব বড় বড় বাড়ি আর গাড়ি করেছে, এখনই প্রাণ পাখি বেরিয়ে গেলে আপনাকে 30,000 50,000 টাকা বালা ওই ছাপর খাট থেকে তাড়াতাড়ি করে 4 হাত পা ধরে আপনাকে বারান্দায় শুইয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে বাজারে যাবে কেউ কাফন আনতে, কেউ যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, তারপরে আপনাকে দোহালাহা করে এই মার্বেলওয়ালা বাড়ি থেকে বার করে নিয়ে চলে গিয়ে ওই বাঁশতলাতে কবরস্থানে ফেলে আসবে। আর জীবনে কেউ খবর নেওয়ার থাকবে না, আর কেউ খবর নিতে যাবে না। ভাই, কিছু যদি ভালো কাজ করে যায় এগুলো আমাদের কাজ দেবে। আজ আপনাদের কাছে লম্বা চড়া বক্তব্য রাখবো না। বাবা, বহু দূর থেকে দক্ষিণবঙ্গ থেকে আমি আসছি, বাড়ি যদিও মুর্শিদাবাদ লালগোলা থানা। দোস্ত বুজুর্গ হুজুর বসে আছে, তারপরে একটা খবর শুনলো আপনার জন্য খাওয়ার পেয়ারও ব্যবস্থা আছে। তারপরে আমার পর এক বাঘা, একবার বিখ্যাত একটা বক্তাও আছে, ওনারও বক্তব্য আপনাকে শুনতে হবে। এক নজর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ঘড়িতে বলছে হেলাল, তো উড়তে উড়তে কম বেশি 1 ঘন্টার কাছাকাছি হাওয়া। 1 ঘন্টা হাওয়া হয়ে গেল, আর একটা যদি টান মেরে দিত আর 1 ঘন্টা হাওয়া হয়ে যাবে। তবে একটা কথা বলবো রে বাবা, আমার ভাইরা, দাদুরা, এলাকার আমার সুন্নি মুসলমানেরা, বাবা, কারা কারা নবীকে প্যার ও মোহাব্বত করে, বেটা দান করতে হবে না, বা স্বামী দান করতে হবে না, মহল দান করতে হবে না। আজকের মহফিলে আমি 5টা খোদার বান্দাকে দেখছে, তাই 10টা করে 1000 টাকা আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এই মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখার জন্য বলবেন হেলাল রে, আমার আব্বা ইন্তেকাল করে গেছে, জমি জায়গা কিছু নিয়ে যেতে পারেনি, বাড়ি গাড়ি সব দিয়ে চলে গেছে, আমিও চলে যাব, আমিও কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না, মাত্র 3টা কাফন নিয়ে যাব। তো আমার মরা বাপের জন্য, আমি মরা মায়ের জন্য 10,000 টাকা সাদকায়ে জারিয়া হবে। 10,000 টাকা এই সুন্নি হাফেজিয়া মাদ্রাসায়, পীর কাবিলা সাহেবের মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করব। হুজুরকে নিয়ে, ওলামায়ে দ্বীনকে নিয়ে, আমার মা খালা বোনদেরকে নিয়ে 2 হাত তুলে মুসাফিরি অবস্থায় আমি আপনার জন্য দোয়া করে দেবো। এ হাত 2023 সালে খোদার ঘর কাবাতে রেখে চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে আসলাম। এ হাত একবার আপনার সঙ্গে আমি জমি একটু মুসাফা করি। 1 হাতে মুসাফা করেছেন নেতাজি, আর 2 হাতে মুসাফা করেছে আমাদের নবীজি। সোজা বাংলা হিসাব, বেরাদারুল ইসলাম। তো বাবা, একটা 10,000-এর পার্টি আমি চাইছি মহব্বতে। এখানে এসে বলুন মৌলানা হেলাল রে, এই দেশে কোথাও চাহি হয়নি, মাদ্রাসা নেতা কেন চাইবে? এবার হয়েছে প্রতি বছর একটা করে জালসা করতে হবে, হেলালকে ডাকতেই হবে, ওটা কোনো কথা নেই। জালসা কিন্তু প্রতি বছর করতে হবে, তাতে মাদ্রাসার আয় উন্নতি হবে। জালসাটা করলে মাদ্রাসার প্রচারটাও হবে, 2-1টা ছেলে মাথায় পাগড়িও বাঁধা হবে, প্রচারটা হয়ে যাবে। এক জায়গাতে আমাদের জামায়াতটা হয়ে যাবে। ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, আচ্ছা বাবা, কোন একটা দিনদার ইমানদার ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, আমার দাদা ভাই 10,000 টাকা চেয়েছে, কেউ কি পারেন বাবা? উঠে এসে বলতে মরতে মুজাহিদ হেলাল, আমি টাকা 10,000 দেবো ঠিকই, কিন্তু আমি টাকাটা একবারে দিতে পারবো না, আমি 2,500 করে 4 বারে জমা করে দেবো। 4 কাপে যেমন কিস্তিতে গাড়ি নিচ্ছে, কিস্তিতে সবই করছে, 4 কিস্তিতে 10,000 টাকা দিয়ে দেবে। এরকম একটা মরতে মুজাহিদ আছে, নবীর গোলাম যদি কেউ আছে, সম্মুখে হুজুর সাহেবের সম্মুখে এসে হাজির হয়ে যান। বেরাদারুল ইসলাম সামনে কেরাম, আমার দোস্তরা, বুজুর্গরা যদি আছে তাড়াতাড়ি করে আসেন। আর অন্তত একজন আবার হেলালের জবান থেকে বের হয়েছে 10,000 টাকার কথা বলেছি, কে পারবেন একবার চেষ্টা করে দেখে। আর 5,000 টাকা করে আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হোসেন, এই হলো আমরা 5 পাঞ্জাতনকে মাননেওয়ালা, 5,000 করে টাকা 5টা খোদার বান্দা নবীর মাদ্রাসায়, চাহে নগদ হোক চাহে বাকি হোক। হেলাল রে, 1,000 আমি জমা করলাম, আমি আরো 4,000 টাকা 4 মাসের মধ্যে দিয়ে দেবো। এমনি করে 5,000 টাকা দিতে পারবে একজন খোদার বান্দা এসে হাজির হন। ঠিক আছে, সহ সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ কালু শেখ, সুবহানাল্লাহ, উনি বলছেন আমি 10,000 টাকাই দিয়ে দেবো। 2,500 করে 4 বারে 10,000 দিয়ে দেবো। একটু জোরে বলবেন তো, নারে তাকবীর। এটা 2,500 টাকার হলো, কিন্তু উনি দেবেন 10,000। নারে তাকবীর।
নারে রিসালাত মাসলাকে আলা হযরত জনাব সহ সেক্রেটারি মোহাম্মদ কালু শেখ জোরে বলে জিন্দাবাদ। 10,000 টাকার দাতা। আর একটা খুলুন তো ভাই কেউ খাতা দেখি। সহ সেক্রেটারি আসল সেক্রেটারিকে কোনদিন আসেনি ভাই। ভাই কে হয়তো মনে করে যে হেলাকে কেউ শিখিয়ে রেখেছেন। না না, মাদ্রাসা আছে, তখন সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সভাপতি আছে। আমি একটা মাদ্রাসা চালাই গ্রামের লোকজনকে নিয়ে। মাদ্রাসার নাম হলো ফাইজান আলা হযরত। কোন চুঁচেরা না, ডাইরেক্ট। 6 জন শিক্ষক আছে, 3 বেলা করে 50টা ছেলে রেখেছে। আপনাদের ভরতপুরের ছেলেরা অনেক আছে। 3 বার করে আমরা ছেলেদেরকে বিনা পয়সাতে খাওয়া দাওয়া করাই। তাহলে ডেলি 100 টাকা করে ছেলের খাবার তৈরি করতে হয়। কেমন ক্ষয় করছে এবার বুঝেন। বলছিলাম কোরআন বলছে খালাক নাক মাজওয়াজা। আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমার সহ সেক্রেটারি সাহেবের একটা জোড়া কে পারবেন? 10,000 টাকা। বলুন 4 বারে আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার ব্যাপার। 10 বারে দেন, কোনো অসুবিধা নেই। 10,000 বলুন আমার ভাইরা দাদারা। মোহাম্মদ রেজাউল শেখ কেশিয়ার সাহেব, সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি দিয়ে দেবো। আমরা আগে না দিলে পাবলিক দেবে না। খুব জ্ঞান। এসব লোককে কেশিয়ার বানাতে হয় গো, চিন্তা করেন। উনি দেখলেন যে আমার ক্যাশে যে ঢুকাবো, তা আগে নিজে ঢুকাইতে হবে। বুদ্ধিমান লোক গো। একটু জোরে বলুন কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার কেশিয়ার সাহেব জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 2টা হলো। এই বাবু একটা কথা বলবো, আপনারা বেতেরের নামাজ ক রাকাত পড়েন? এদিকে দেখেন, এদিকে। বেতের শুনছি কেউ কেউ আবার 1 রাকাতও পড়ছে, হ্যাঁ না? হায় রে হায় রে হায় রে। তো বাবা তাহলে বেতেরে 3 রাকাত। অনেকে বলবে হেলাল আমরা তো নামাজই পড়ি না। আচ্ছা কবরে মাটি দেন না? কবার দেন মাটি? 3 বার। আচ্ছা বাচ্চা ছেলেকে যদি, এই বাচ্চা গেলাকে যদি বলে হ্যাঁ রে এই বিয়ে করলে কবুল কবার বলতে হয়? তারা বিয়ে না করি বলবে 3 বার। ঠিক আছে, ওরা তো বাচ্চা বিয়ে করে বাপ মা করেছে। বাবার আর একটা 10,000 হবে না? কোরআন হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, 30 পারা কোরআন শরীফ। আমার মায়েরা বোনেরা, কোন হাজবিবি মাস্টারি ডাক্তারি মোড়নি সন্তান নেই। আমার একটা মা আম্মা যান, কোন মা যদি বলে যে হেলাল রে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আপনি বলুন আচ্ছা বক্তা এনেছেন, বিটি ছেলে পারে? পারে কি পারে না আপনি জানেন না আমি জানি? হ্যাঁ, এর মধ্যে একটা জালসা করে মুর্শিদাবাদ লালবাগ গুধিয়া গ্রাম, ওখানকার 8টা বেটি ছেলে নাকের সোনা খুলে দিয়েছিল, জানেন? একটা বলো। আচ্ছা প্যান্ডেলওয়ালা নাম কি বললেন? আব্দুল কুদ্দুস। কুদ্দুস আল্লাহর নাম, আব্দুল কুদ্দুস প্যান্ডেলওয়ালা। এই প্যান্ডেল, এই প্যান্ডেল আর দে চাপড়া লাগে এই প্যান্ডেল করে না ও করে, কিন্তু এটা ওর প্যান্ডেল নেননি। এবার তুই রাগ করবে। প্যান্ডেল যদি নিতে হয় তো কি নাম বললেন? আব্দুল কুদ্দুস, তাই তো? ওই আব্দুল কুদ্দুসের প্যান্ডেল আপনারা নিয়েন বিহা শাদী জালসা জুলুসে। সুবহানাল্লাহ, 10 বস্তা সিমেন্ট দেবেন। প্যান্ডেল নিলে আমার তো মনে হচ্ছে 20 বস্তায় দিতে বোধহয়। অনেক প্যান্ডেলওয়ালা প্যান্ডেল রাগারাগি হয়, জামাটা নিলে না, ও বলে জামাটি বলে না। তো না নিয়ে যদি 10 বস্তা তাদের নিলে যে কি করতো? এখন এই প্যান্ডেলওয়ালা যদি রাগ করে তো বলে তুই 12 বস্তাতে দে, তোর এলানটাও করে দি। আমাদের একটা মুখের বাণী গোটা মুর্শিদাবাদ প্রচার হয়ে যাবে। চলছে, লাইভ চলছে এখানে, দেখো তাকিয়ে। হ্যাঁ, প্যান্ডেলে প্রচার করে দেবো। হ্যাঁ, আমার ভাই যেন 15 বস্তা লাগবে, না হলে 12 বস্তা লাগবে, 1 বস্তা না হলে বেশি লাগবে। দেখেন তো একবার পারেন কি? আল্লাহর রহমত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা কথা জানা একটু গন্ডগোল হয়ে যান, একটা দোয়া করতে হবে হুজুরকে নিয়ে। আর একটা 10,000-এর দাবি চেয়েছি বাবা, একটু মেহরবানি করে আসেন কে পারবেন। আর আপনারা যারা এখানে বসে আছেন বাবা, 5,000 করে বলেছিলাম, 5টা আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন। হ্যাঁ, কত? 5,000 টাকা মাদ্রাসা শিক্ষক জনাব মাওলানা হায়াত আলী সাহেব। হায় হায় হায়, বেতন বা কত টাকা দেন চিন্তা করেন। হ্যাঁ দেখেন, বলছেন আমি 5,000 টাকা দিয়ে দেবো। আলেম হন না হয় আলেমের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ।
জনাব হায়াত আলী সাহেব বলছে আমি 5,000 টাকা দেবো। এ দাদাই এই আলেমের সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর করে। চট করে একটা হাত তোলেন তো যে আমি 5,000 টাকা দেবো মৌলানা হায়াত আলীর সঙ্গে আমি বেহেশতে যেতে চাই। আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা? ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। আচ্ছা হ্যাঁ, এই যে তখন একবার বলেছিলাম যে বিনোদিয়া উত্তরপাড়ার, দেখবেন ভাই বিনোদিয়ার উত্তরপাড়ার একটা হলো কামাল, আর একটা হলো নাজির, আর একটা হলো আনিরুল। এই তিনজনাই তারা এই জালসার জন্য 5-5 করে 3-5-এ 15,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার তিনজন দাদা ভাই জোরে বলো জিন্দাবাদ। তারা 5-5 করে নগদ টাকা, এক বান্ডিল টাকা ওনার কাছে জমা রেখেছে, কেশিয়া সাহেবের কাছে 15,000 টাকা ওনারা নগদ দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। আর একজন হলো মৌলানা হায়াত আলী, সে দিয়েছে 5,000, 20,000। আর একটা খোদার বান্দা কে আছে ভাই? ও দাদারা আপনাদের মধ্যে কেউ একটা নাই ভাই? 5,000 টাকা নবীর মাদ্রাসায় দেবেন মরা বাপের জন্য, মায়ের জন্য। আমরা একটু হাত তুলে দোয়া করে দেবো। আমার নবী পাক সাহেবে লা তিনি বলেছেন দোয়া ও তারাতুল বালা, বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার সেলাই। এ ভাই খড়গপুরের সিরাজুল ইসলাম সাহেব, খড়গপুরের সিরাজুল ইসলাম সাহেব, উনি বলছে মৌলানার কানে দিয়ে আমি 5,000 টাকা দিয়ে দেবো। লিখলেন নারে তাকবীর, নারে রিসালাত। খড়গপুরের জনাব সিরাজুল ইসলাম সাহেব 5,000 টাকার দাতা। কোথায় বাড়ি? এখানে বাড়ি কুতুবউদ্দিন সাহেব। হ্যাঁ ওগুলো ভাঙ্গা বলবা সহ কেশিয়া সাহেব, কুতুবউদ্দিন সাহেব এই গ্রামে বাড়ি। উনি বলছেন যে আমিও 5,000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। কেশিয়া সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আর আছে বাবা কেউ? আচ্ছা আপনি এগুলা তো ঘরে ঘরে হলো জি ভাই, বাবা এগুলা তো ঘরে ঘরে হলো। আপনাদের মধ্যে থেকে একটা দাদা ভাই কোনো মর্দ মুজাহিদ যুবক, হ্যাঁ ওই হার্ডওয়ারের দোকান আছে অমুক আছে, 5,000 টাকা হার্ডওয়ার শাহানুর। আচ্ছা শাহানুর আচ্ছা হ্যাঁ 5,000 টাকা শাহানুর হার্ডওয়ার। বাবারা আবার বলি, যদি হার্ডওয়ারের যে কোনো টিউবওয়েল থেকে আরম্ভ করে টিন পর্যন্ত যদি হার্ডওয়ারের মাল নিতে হয়, আমার শাহানুর হার্ডওয়ার থেকে কিনবেন। সব দিল আছে বাবা। হ্যাঁ 5,000 টাকা ব্যবসা বাণিজ্য থেকে বার করে নবীর মাদ্রাসা দিয়েছে। খোদা গো তার আল্লাহ রুজিতে বরকত, হায়াতে বরকত দাও। আল্লাহ তার দুশ্মনের হাত থেকে রক্ষা করো। যত হার্ডওয়ারের মাল কিনবে খরিদ্দার আসবে, সমস্ত খরিদ্দারের মুখটা তার দোকানের দিকে ঘুরিয়ে দিও। সুবহানাল্লাহ। দেখেন তো সই হার্ডওয়ার সে উনি বলছেন আমি 5,000 টাকা দিয়ে দেবো। ধন্যবাদ। সবার জন্য একটু দোয়া রেখে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা আপনাদের মধ্যে ভাই একটা দাদা ভাই পেলাম না। আচ্ছা বলো তো একটা করে 1,000 টাকা 5 জনা পারবেন? দেখি একবার লাগাম ঢিল দিয়ে। আচ্ছা একটা 1,000 টাকা বাবুরা, একটা 1,000 টাকা দিতে পারি বাবু কেউ? যদি পারো উঠে এসো, এখানে এসে নাম দাও যে 200 টাকা আছে এখন নিয়ে এলেন, বাকিটা আমি 10 দিন কি 20 দিন পরে দেবো। 1,000 টাকা করে। এই ছেলেরা বাবু একটু উঠাই তো বাবা, আলেমদের কথা মানতে হয় বাবা। হ্যাঁ এই আলেমেরাই দোয়া করবে তোমাদের জন্য। একটা করে 1,000 টাকা বাপজি আমার, বাপের জন্য, মায়ের জন্য, যার জন্য দুনিয়া দেখতে পেয়েছো। এই লেখেন তো টাকা। আচ্ছা কি নাম? মিন্নাত। 1,000 টাকা মিন্নাত। আচ্ছা আঙ্গারপুর। আচ্ছা আচ্ছা আঙ্গারপুর। হ্যাঁ আঙ্গারপুরের মুফতি আজমির আমার মাদ্রাসায় হেড মৌলভী হিসাবে থাকে ব্রাদার। আচ্ছা হাসিবুল নাকি? হাসিবুল। আচ্ছা বলো। আচ্ছা বলো দেখে দিন তো। হাসিবুল চশমা, হাসিবুল হ্যাঁ শহীদগুল 2,000। আচ্ছা এটা আচ্ছা জাহাঙ্গীর চৌধুরী করণদিঘি, তিনি হচ্ছেন 500 টাকা। আচ্ছা করিম মিল্কি 500 টাকা। বেলিসারা 1,660 টাকা। আচ্ছা রেনু তালগ্রাম তিনি দিয়েছেন 1,660 টাকা। বাহ। আর বেনামে 500। আর এটা হলো
বকা বেনদিয়া 9000 100 টাকা, আর এটা হলো 500 টাকা। সাবেদ শেখ উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, এগুলো ঠিক করে হুজুরের একবার দোয়া করো। হ্যাঁ, এর সামনে আসো। হ্যাঁ, এই মাইক। আচ্ছা, এই ছেলে 500 টাকা, কি নাম? ইয়াসিন, গোলাম ইয়াসিন। ছেলে বলছে আমি 500 টাকা দিব। কিভাবে যে ভোল্টেজ বাড়ে হলো নাকি? আচ্ছা, সেই মাদ্রাসা তালবিনী ওরে বসে আমি 500 টাকা দিব, গোলাম ইয়াসিন ছেলে। আল্লাহ আল্লাহ। এ বাবা, আপনাদের মধ্যে একটা ছেলে 1000 টাকা দিয়েছে, আর 4টা যে বাকি আছে একটু উঠে আসুন তাড়াতাড়ি করে ভাই। আসুন বাবু। এই তোরা একটু পিছিয়ে বসতে, ছেলে একটু পিছিয়ে বস। আচ্ছা, আমার মায়েদের তরফ থেকে 500 টাকা। এই মায়ের, এই লক্ষ্মীর ভান্ডারটা কোথায় গেল? 500 টাকা লক্ষ্মীর ভান্ডার আমার জানা নাই। 1000 টাকা করে আমার খালার, আমার বেটির, আমার মায়েরা এই নবীর মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় আপনারা দেন। আমি হেলাল দোয়া করবো তো তুই আরে ভূতনি পেতনি ডাকনি যাবে না। 1000 টাকা করে দে রে মা। একজন মহিলা 500 টাকা দান করেছে। আল্লাহ 5 পাঞ্জাত ওসিলা তাদের কবুল করো। কি হাজি? মানাই হাজি। হ্যাঁ, উনি দিয়েছেন 500 টাকা। মানাই হাজি সাহেব উনি 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, কোনটা বাড়ি? আচ্ছা, মোহাম্মদ জালালউদ্দিন, এদিকে আসেন। আমার নাম হেলালউদ্দিন। কি হলো মা, কাজু আওয়াজ কেন বাড়ে হলো? এদিকে আসেন, মুসাফা করেন। আচ্ছা, ওনার নাম হলো জালালউদ্দিন, আমার নাম হেলালউদ্দিন। তো মুসাফাটা করলাম। উনি বলছেন আমি 2000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ জালালউদ্দিন সাহেব 2000 টাকার দাতা। আর বাবা কে আছে একটু মেহেরবানি করে, আর কমিটির ছেলে যারা আছে বা তালবে লেবার আছে তারাকে বলবে একটু আমার মা বোনদের কাছে যাবো, ওরা তো এখানে আসতে পারবে না। কমিটি সেইভাবে আমার মলার সাহেবেরা ছেলেদের মাধ্যম দিয়ে আমাদের মায়েদের টাকাগুলো নিয়ে চলে আসো। 200, 100, 500 যেটা পারবে কাতরা কাতরা দাঁড়িয়ে আমি ফোটায় ফোটায় দরিয়া হয়ে যাবে। 100, 200, 500 করে আমার মায়েরা দিলে 50,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আর খবর আছে নাই? এ বাবা 1000 টাকা করে বলেছি। যত ছেলেরা আছে এখানে 1000 টাকার কথা বলেছি। আসো একটু মেহেরবানি করে, আল্লাহর রহমত ইনশাআল্লাহ লেখাও। এ দান আপনার বেকার যাবে না, এ দান আপনার বৃথায় যাবে না। আমার নবী বলেছেন যে সব থেকে আগে বেহেশতে যাবে ওই ব্যক্তি যার হাত হলো লম্বা। আমার নবীজির বিবি সাহেবারা হাত মাপতে চালু করে দিয়েছে। বিবি হাফসা বলছে হুজুর আমার হাতটা সব থেকে লম্বা হয়ে গেল। আমার নবী বলে এই হাত মাপ করে লম্বার কথা বলিনি, মানে কি বলেছেন? বলে যারা দান করাতে যার হাত লম্বা সেই যাবে আগে জান্নাতে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই একটু বেশি বেশি করে দান। আচ্ছা, নওশাদ শেখ উনি দেবেন 1000 টাকা। একটু তাড়াতাড়ি করো। নওশাদ শেখ, আপনি লিখতে থাকেন বিসমিল্লাহ বলে। নওশাদ শেখ দেন আমার হাতে। কি নাম? আচ্ছা, বড় ভাবি 200 টাকা। আর রোশনা খোশনা। আচ্ছা, 1000 টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, খোশনা 1000 টাকা দিবে আব্বার নামে। আপনি ভলান্টিয়ার নাকি গো? বেচ লাগাছে দেখছি খোশনা। এই বাবুজি, ওটা তো কে হয়েছে? খোশনা কে হয়েছে আপনার ভাতিজা? বড় ভাই মারা গেছে, ওর নামে 1000 টাকা দিল। কে দিল? ছেলে দিবে। আর আপনি কত দিচ্ছেন? আপনি কিছু দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাই, এই ছেলেরা বাবু মোবাইলে ডেলি চার্জ করছো বাবা, 28 দিন 30 দিনে শেষ। এখানে চার্জ করবো তো জীবনে আর ফুরাবে না রে বাবা। যতগুলো ছেলে আছে বাবা, কোনো দিতে দেওয়া তো তোমাদের অভ্যাস নেই, যেহেতু জালসা হয় না তো দিবা কি করে। তো বাবা যারা তোমরা আছো যুবকেরা, প্রত্যেক ছেলেকে বলবো বাবা খাওয়া দাওয়া টাইম হয়ে আসছে, 10টার পরে খাওয়া দাওয়া। তো 100, 200 করে তোমরা যদি পারো নিজের দাদুর জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, বাবা মায়ের জন্য, নিজের জন্য 100, 200 করে টাকা নবীর মাদ্রাসায় তোরা একটু পকেটে হাত ভরে দে তো বাবা দেখি। এই যুবক ছেলেরা তাকালে হবে না, 100 করে দে তো বাবা নবীর নামে। দেখো কি নাম? রনি। আচ্ছা রনি, কাল বিকালে পরশু দিয়ে অসুবিধা নেই। রনি বলছে আমি কালকে বিকালে 500 টাকা দিয়ে দেবো। আসুন এভাবে একটু লাইন দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আসো জাযাকাল্লাহ। খবর আছে বুলু, এই লেখো বুলু 500 টাকা বাকি, 500 টাকা দিল। লিখলেন নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ বুলু। বুলু এই বেটা ছেলে তো? আচ্ছা, সেক্রেটারি সাহেবের স্ত্রী। আচ্ছা, মনে মনে রাগ করে না ফের।
সুবহানাল্লাহ, যে আমি এদের তোরও কামনা তুও দিতে বসেছি। তো শেরেটা এসে বিবি সাহেবা উনি দিয়েছেন 1000 টাকা, মার হবা, ঠিক আছে করেছে। শেরেরাই যাবে শেরেরারি কবরে, আপনি যাবেন আপনার কবরে। এ দাদুরা, এ ছেলেরা, বাবু আসো বাবা, না হলে 1 বস্তা করে সিমেন্টও যদি পারো লিখে দাও ইনশাআল্লাহুল আজিজ। প্যান্ডেল বালা 10 বস্তা সিমেন্ট লিখিয়েছে। আরে বাবা, এত গালা লোক আপনারা বসে আছে, দুটো একটা করে সিমেন্টের বস্তা যদি লেখা 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। ছোট করে বলো, আল্লাহ রাখা 500 টাকা দিবে। যেটা আগে বললে ওটা লেখেন আগে, আল্লাহ রাখা 500 টাকা, ওটা লেখেন। হ্যাঁ, আল্লাহ রাখা 500 টাকা দেবেন। কে? একরাম। আচ্ছা, আল্লাহ রাখার পরে একরাম লেখেন ফটাফট। মাশাআল্লাহ, একরাম। উনি বছর আমি 1000 টাকা দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ। কি নাম? শিক্ষকের আব্বা মিন্নাত। একরাম, এই এদিকে খেয়াল রাখেন, একরামটা ভুলে গেছিল, ভালো জন ভুলে যায়নি। একরাম। আচ্ছা, সিমেন্ট 5 বস্তা কি হলো নাম বলে তুমি? এই তো ছুটে গেল, মিন্নাত। 5